ফেসবুক পোস্ট ঘিরে উত্তেজনা বলাগড়ে। দেশবিরোধী মন্তব্যের প্রতিবাদে বিজেপির পথ অবরোধ। ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির আবহে হুগলি জেলার বলাগড়ে এক ফেসবুক পোস্ট ঘিরে চরম উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, শেখ শমশের আলী নামে বলাগড়ের এক বাসিন্দা ফেসবুকে একটি দেশবিরোধী পোস্ট করেন, যেখানে তিনি ভারতবর্ষকে ধ্বংস করার কথা বলেন। এই পোস্ট প্রকাশ্যে আসতেই শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। ঘটনার প্রতিবাদে বলাগড়ের শেরপুর মোড়ে পথ অবরোধে নামে বিজেপি। এই বিক্ষোভে উপস্থিত ছিলেন বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ, প্রাক্তন জেলা সভাপতি তুষার মজুমদার, স্বরাজ ঘোষ, জয়রাজ পাল সহ একাধিক নেতৃত্ব। বিক্ষোভ থেকে বিজেপি নেতা সুরেশ সাউ বলেন, শুধু গ্রেপ্তার করলে চলবে না, শেখ শমশের আলীর মতো দেশদ্রোহীদের সীমান্তে নিয়ে গিয়ে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত। ভারত মাতাকে গালি দেওয়া কোনোভাবেই বরদাস্ত করা হবে না। পথ অবরোধ চলাকালীন এলাকায় উত্তেজনা ছড়ালেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। শোনো, বলাগড়ে দোকান থেকে জল নিয়ে আসুন। সেখানে সারা দেশের 140 কোটি মানুষ দেশের সেনাদের উপর গর্ববোধ করছে। সেখানে বলাগড়ের মাটিতে দাঁড়িয়ে একজন পাকিস্তানের সমর্থনে পোস্ট করে যাচ্ছে, বাংলাদেশের সমর্থনে পোস্ট করে যাচ্ছে, ভারত ধ্বংস হোক সেই দাবিতে পোস্ট করে যাচ্ছে। তাকে আমরা পাকিস্তানের জঙ্গি ছাড়া অন্য কিছু মনে করি না। সুতরাং কেন্দ্রীয় সরকার পরিষ্কার বিজ্ঞপ্তি জারি করেছে, যত পাকিস্তানের নাগরিক আছে তাদের পাকিস্তানে পাঠিয়ে দিতে হবে। পশ্চিমবাংলার রাজ্য সরকারের দায়িত্ব তাদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার। এখনো পর্যন্ত এই ধরনের জঙ্গিরা বলাগড় থেকে শুরু করে পান্ডুয়া, আনাচে কানাচে ধনেখালি, আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। আমাদের কাছে খবর আছে, পুলিশ আটক করে নিয়ে ওই থানা পর্যন্ত, বলাগড় থানা পর্যন্ত রেখেছে। আমরা শান্ত হব না, পরিষ্কার কথা। এদেরকে সোজা বর্ডারের সামনে রাখবে, লাঠি মেরে বর্ডারের ওপারে ফেলবে। ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন জারি থাকবে, যতক্ষণ না হচ্ছে। আমরা বলাগড়ের মাটিতে পুলিশ যে জঙ্গিকে তুলে নিয়ে গেছে তাকে এখানে আসতে দেব না, এখানে আসতে, ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। যখন দেশে সেন্সিটিভ অবস্থা, আজকে পাকিস্তানের বিরুদ্ধে আমাদের ভারতীয় সেনারা যেভাবে লড়াই করছে, দিনের পর দিন, রাতের পর রাত, তারা যেভাবে লড়াই করছে আমাদের সুরক্ষার জন্য, ভারতবাসীর সুরক্ষার জন্য, ভারতবর্ষের মা বোনদের সুরক্ষার জন্য। আর সেখানে একটা কুলঙ্গার, এই যে আজকে দেশদ্রোহী সন্ত্রাসবাদী, আজকে সেই শামশের, সে কি করেছে, বলছে যে ভারতবর্ষকে নাকি ধ্বংস করবে পাকিস্তান। সালে বসতে হবে, ওর ডিএনএ গন্ডগোল আছে, ওর ডিএনএ টেস্ট করাতে হবে, পাকিস্তানি না টেস্ট করে ওর বাড়িতে ইমিডিয়েটলি ওর তদন্ত করতে হবে যে পাকিস্তানি না ইন্ডিয়ান। আগে ওটা দেখে তারপরে ওর ব্যবস্থা নিতে হবে, ওকে এখান থেকে তাড়াতে হবে, ওকে ইমিডিয়েটলি তাড়াতে হবে। ওকে বলা বলে রাখা যাবে না যে ভারতবর্ষের খাবে, ভারত মায়ের খাবে আর ভারত মায়ের বিরোধিতা করবে, সেরকম এখানে চলবে না। ভারতবর্ষে একটা কথা চলবে, ভারত মাতা কি জয়। ও আমাদের দুর্গাপুজোর কমিটি, তার নামে ও কেস করেছিল, এই শামশের। কত বড় নাটকবাজি! এখানে বসে দাঁড়িয়ে, ভারতবর্ষে দাঁড়িয়ে পাকিস্তানি জয়গান করা, এটা ছাড়া যাবে না। পুলিশ প্রশাসনকে বলছে এটাকে ছাড়া যাবে না, ওর ব্যবস্থা নিতে হবে, ওর বাড়ির তদন্ত করতে হবে। ও এখানে পাকিস্তানের দূত হয়ে আছে এখানে, এটা আমরা স্বীকার করছি।